এটা তোমরা কিভাবে খাবা। এটা যে কি পরিমাণে মজাদার একটা রেসিপি যেটা বলার মতো না জীবনে। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নার ঘর থেকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে আমি এটা পেয়ারা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। তো কীভাবে বানাবো আর কেমনে কী করবো সেটার জন্য আমার ফুল রেসিপিটা আপনাদের দেখতে হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা শেয়ার করে দিবেন, আমার ভিডিওসগুলো সবাই দেখবেন আর শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা সবথেকে বেস্ট একটা রেসিপি এই গরমের ওয়েদারের জন্য। যে মানে যারা আছে না যে খেতে পছন্দ করে না পেয়ারা, সেও এই রেসিপিটা দেখলে বা এটা এভাবে খেলে একদম ফ্যান হয়ে যাবেন। তো কীভাবে বানাবো আমি অবশ্যই দেখাচ্ছি। পেয়ারাটাকে আমি শেপ করে কেটে নিব। তো সেটার জন্য প্রথমত আমি এভাবে করে একদম শেপ করব, সুন্দর একটা শেপ দিতে হবে। দেখছো, ঠিক এভাবে কাটতে হবে। ইভেন এটার পিছনটাও ঠিক সেভাবে করে আমি একটা শেপ দেব। দেখছো, আর একটু এভাবে যেন এটা একদম পারফেক্টলি সুন্দর লাগে। তো এখান থেকে আরেকটু শেপ করে কাটবো। এই যে হয়ে গেছে। এখন আমি এটা কি করবো, এই যে এটাকে গোল করে নিব। শেপ দিয়ে নিছি, কীভাবে কাটবো এখান থেকে আমি এটাকে কাটবো। এখন তো হচ্ছে আমি এটাই এখন কেটে নিব সুন্দরভাবে। আমি আমার রুমে বসে ভিডিও করতেছি, ঠিক আছে, মানে আমি আমার রুমে বসে করতেছি। আর আমার বিড়াল খুবই ডাকাডাকি করতেছে, তো খুব স্পষ্ট দেখানোর জন্য আমি আর কি আমার রুমে বসে করতেছি। এইভাবে করে উঠায় ফেলতে হবে। কখনই আমি স্পষ্টভাবে ভিডিও করি না, সেভাবে ক্লিয়ার দেখাচ্ছি, সুন্দর দেখাচ্ছে না। এগুলো ফেলে দেওয়া যাবে, এটা তো লাগবে। আর এটাকে এভাবে ঠিক সুন্দর একটা শেপ করে, মনের মতো করে একটা শেপ করবেন। এই যে প্রায় দেখো হয়ে আসছে। তো আমি এটাকে করি, তারপর আমি দেখাচ্ছি এটা কিভাবে করবো। এভাবে করে 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 উঠে নিব। এই যে এরকম করে এগুলো করব, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে করি। যেভাবে আমি শেপটা করছি ঠিক এই স্টাইলে শেপটা করে চামচ বা যে কোনো ছুরির মাধ্যমে এটাকে গোল করে নেবেন। একদম পারফেক্টলি আমার হয়ে গেছে। ভিতরটা দেখো, এইভাবে করে পিছনটা কেটে নিয়েছি আর ভিতরটা দেখো। আর সব কিছু এই যে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কিভাবে কি করব সেটা দেখাবো। এই যে আমি এখন এইটাকে আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডারের জন্য হচ্ছে এই যে সবগুলোকে আমি নিয়ে নিয়েছি, ভিতরে আটিগুলো আমি এগুলোকে সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। যাই হোক, এগুলো আমি সবগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে, সবগুলো নিয়ে নিয়েছি। ইভেন দুই সাইড থেকে যেটা কেটে রেখেছিলাম অল্প অল্প করে, সেটাকেও আমি ছোট ছোট করে দিয়ে দিব এটার মধ্যে, কারণ এটা ভালো লাগবে দেখতে খেতে। তো এগুলো দিয়ে দিব, মশলাপাতি দিতে হবে এগুলোর মধ্যে। দেখো এটা হচ্ছে কেমন জানো, লেমন থাকে না যে অরেঞ্জ ফ্লেভারের, খুবই মিষ্টি ঝাল টক একটা ফ্লেভার আসে, সেম ফ্লেভার এটার মধ্যেও আসবে। তো আমি দেখাচ্ছি এরপরে আমি কি করব। এই যেগুলোকে আমি ছোট 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 করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ লবণ, ঠিক আছে, আর দিয়ে দিব হচ্ছে পানি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি মরিচ,
তারপর দিব হচ্ছে লবণ। দেন আমি এটাকে একটু মিহি করে নিব। ঠিক এভাবে করে আমি নিয়ে নিয়েছি। এখন কাজ হচ্ছে আমার এই যে মেন কাজ। দেখতে পাচ্ছ? এখন এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস ওগুলো আমরা এখন দিয়ে দিব। হ্যাঁ, তার উপরে দিব হচ্ছে খুব সিম্পলি ভাবে পুরোটা। এই হচ্ছে আমার মজাদার ইয়ামি রেসিপি। এটা যে কি পরিমাণে মজাদার একটা রেসিপি, যেটা বলার মতো না। জীবনে কল্পনা করতে পারবেন না যে একটা পেয়ারা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায়। জাস্ট মানুষকে খাওয়াইলে, বাসায় গেস্ট আসলে তাদেরকে যদি পেয়ারা দিয়ে এরকম একটা রেসিপি খাওয়ান, তারা মনে করেন সারা জীবন মনে রাখবে যে না, একটা ইউনিক টাইপের কিছু একটা যারা করতে চান তারা এরকমভাবে বানাতে পারেন। এটা তোমরা কীভাবে খাওয়া? সো ইয়ামি। যেরকম টেস্ট সেরকম ঝাল, এরকম টক। উফ, টু গুড। তোমরা যদি কখনো এরকম করে বানাও, ধরো প্লেট পাচ্ছ না, গ্লাস পাচ্ছ না, স্টাইলে করতে পারো। অস্থির ডিফারেন্ট না? এটাও খেতে পারবা, ভিতরটা তো খেতেই পারবা। টু গুড। তোমরা এভাবে বানাবা, এভাবে খাবা। এই যে দেখো, অস্থির অস্থির অস্থির।